يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حمد بحد مر خدای پاک را آک ایماداد مشت خاک را اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজিমপুর দায়রা শরীফের বর্তমান গদিনিশীন সম্মানিত পীর সাহেব হুজুর, উপস্থিত আছেন শ্রদ্ধেয় চাচা সৈয়দ শাহ আহসান বিল্লাহ সোহেল সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে জিলহজ মাসের আজকের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, জিলহজ মাস শুরু হয়ে গেছে। আজকে জিলহজ মাসের দ্বিতীয় তারিখ। তো জিলহজ মাস সম্মানিত যে সকল মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওই সমস্ত মাসগুলোর মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুরুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যে পৃথিবী শুরু লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করেছেন, ওফিহা আরবাআতুন হুরুম, এবং এই সকল মাসগুলোর মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। সে 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তো 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে এই জিলহজ মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার প্রতিটি বছরের মধ্যে, প্রত্যেক বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো দিন নির্ধারণ করেছেন, তার মাঝে জিলহজের প্রথম দিন 10 দিন শ্রেষ্ঠ। সারা বছরের সমস্ত দিনসমূহ থেকে জিলহজের প্রথম 10 দিন হচ্ছে শ্রেষ্ঠতম দিন। অর্থাৎ সারা বছরের অন্যান্য দিনগুলোর তুলনায় এই জিলহজের 10 দিন অন্যান্য দিনের তুলনায় তারা শ্রেষ্ঠত্ব বা মর্যাদা রাখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের মাঝে এই 10 দিনের কসম খেয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন ওয়াল ফাজর। সূরা ফজরের মাঝে আল্লাহ তাআলা প্রথমে শপথ খেয়েছেন ফজরের শপথ, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এরপর দশম রাত্রির শপথ খেয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই দশম রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের শ্রেষ্ঠত্ব বা এই 10 দিনের এত গুরুত্ব কেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মাঝে ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ
মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জাহ। মানুষ যে সকল দিন সমূহে ইবাদত বন্দেগী করে তার মাঝে আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়, অধিক প্রিয় হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যাধিক প্রিয়। প্রিয় হাজরিন, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। যে জিলহজ মাসের প্রথম 9 দিনের প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে প্রথম 9 দিন, একদিনের রোজার পরিবর্তে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর কোন ব্যক্তি যখন জিলহজ মাসের প্রথম 10 দিন রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত্রে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনীতে ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমরা জানি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে শ্রেষ্ঠতম একটি রাত। তো ওই রাতে ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, জিলহজ মাসের প্রথম 10 রাত্রিতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই সময়টা চলতেছে আমার আপনার মাঝে, যে জিলহজ মাস চলতেছে, জিলহজ মাসের প্রথম 10 দিন চলতেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, ইবাদতের একটা মৌসুম চলতেছে। প্রিয় হাজরিন, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করেন, লা সিয়ামা সাওমু আরাফাতাল্লাতী। আমি বলি না যে আরাফার দিনও এরকম সওয়াব, মানে আল্লাহর নবী বলেন যে আরাফার দিনেরও এই সমপরিমাণ সওয়াব, আমি এটা বলি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফিহা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি কোন ব্যক্তি যখন আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে তাকে তার জীবনের ওই বছরের পূর্ববর্তী বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। নবীজি বলেন, আমি এটাই আশা রাখি আরাফার দিনের পরিবর্তে। প্রিয় হাজরিন, তাহলে এই জিলহজ মাস চলতেছে, এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফিহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বাকি 12 মাস থেকে এই জিলহজের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন। তো জিলহজ মাস এটা গুরুত্বপূর্ণ বা এটা সম্মানিত হওয়ার কয়েকটি কারণ রয়েছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আমলকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। যেমন হজের মতন একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই জিলহজ মাসে সংগঠিত হয়। আবার কুরবানির মতন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটাও আমরা এই জিলহজ মাসে সম্পাদন করি। তো প্রিয় হাজরিন, তাকবীরে তাশরিক সহ বিভিন্ন ইবাদত বন্দেগী আমরা এই মাসে পালন করে থাকি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনের ফজিলত সম্পর্কে বলেন যে, মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি ইয়াউমি আরাফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছরের অন্য কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দান করেন না, যে পরিমাণ আরাফার দিন আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। মানে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বছরের অন্য কোন দিন এত পরিমাণ লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না, যে পরিমাণ এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন,
এই জন্য আরাফার দিন সামনেই আমাদের সামনে আসতেছে, আগামী জিলহজের 9 তারিখ। তো জিলহজের 9 তারিখ সহ বাকি অন্যান্য দিনগুলোতে আমরা প্রত্যেকটি দিন এই জিলহজের আমরা গুরুত্ব সহকারে আমরা ইবাদত বন্দেগী করব। বিশেষ করে এই জিলহজের 10 দিনের আমরা কি ইবাদত বন্দেগী করব, এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, যে জিলহজের প্রথম 9 দিন, জিলহজের এই প্রথম 10 দিন তোমরা অধিক পরিমাণে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, ওয়াত তাকবীর আল্লাহু আকবারের জিকির করো, ওয়াত তাহমিদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করো। মানে জিলহজের প্রথম 10 দিন সম্পর্কে প্রিয় নবী বলেন, এই জিলহজের প্রথম 10 দিন তোমরা বেশি বেশি অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার তোমরা তোমাদের মুখে জারি রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমাদের মুখে জারি রাখো, ওয়াত তাকবীর এবং আল্লাহর বরত্বের জয়গান তোমাদের মুখে তোমরা জারি রাখো, এবং ওয়াত তাহমিদ আল্লাহ তাআলার প্রশংসা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো তোমাদের মুখে তোমরা সর্বদা জারি রাখো, আল্লাহর জিকির তোমরা সর্বদা করতে থাকো। তো প্রিয় হাজরিন, এরপরে জিলহজের আরেকটি ইবাদত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি হচ্ছে রোজা পালন করা। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআযিল হজ্জাহ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি একাধারে রোজা পালন করতেন। সুবহানাল্লাহ, জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি একাধারে রোজা পালন করতেন। প্রিয় হাজরিন, এজন্য যাদের সম্ভব এই যে এই দিনগুলো চলতেছে, এই দিনগুলোতে অধিক পরিমাণে রোজা পালন করা, অধিক পরিমাণে রোজা পালন করা, এবং আমরা যারা কুরবানি করব তাদের জন্য এই 10 দিনে আরেকটি ইবাদত বন্দেগী, আরেকটি ইবাদত হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুমুল হিলালা যিল হজ্জা ওয়া আরাদা আহাদাকুম আন ইয়াদহিয়া ফালইউমসিক আন শি'রিহি ওয়া আযফারিহি, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি জিলহজ মাসে কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে তার নখ এবং চুল দাড়ি এগুলো কাটা থেকে সে বিরত থাকে। তাহলে যারা কুরবানি করবেন তাদের জন্য অন্যতম একটি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে অন্যতম একটি আমল হচ্ছে নিজেদের চুল, নিজেদের গোঁফ এবং নিজেদের অন্যান্য বগলের নিচের লোম টোম সহ এগুলোকে না কাটা, এগুলোকে একেবারে কুরবানি করে এরপরে এগুলো কাটা, এটাও একটা ইবাদত। তো প্রিয় হাজরিন, এই কাজগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং এই উম্মতের জন্য করার জন্য নির্দেশ দিয়েছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের। তো সর্বোপরি বলতেছিলাম যে জিলহজ মাস চলতেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস, ইবাদতের মৌসুম, যেই মাসে একাধিক ইবাদতকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। এজন্য এই মাসের সম্মান এবং আদব আমাদেরকে রক্ষা করতে হবে। এই মাসের আদব হচ্ছে যে এই মাসে নিজেকে গুনাহ থেকে, সর্বপ্রকারের গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, সর্বপ্রকারের গুনাহের কাজ থেকে বিরত রেখে নিজেকে ইবাদতের দিকে ধাবিত করা এই মাসের অন্যতম, আমার আপনার জন্য, সকলের জন্য এটা জরুরি এবং সকলের জন্য আবশ্যক যে এই মাসের সম্মান রক্ষার্থে। তো জিলহজ মাসে সব থেকে বড় যে ইবাদত সেটি তো হজ। হজের গুরুত্ব আলোচনা সম্পর্কে আমরা শুনেছি এতদিন পর্যন্ত। তো আরেকটি ইবাদত হচ্ছে জিলহজ মাসের, সেটি হচ্ছে কুরবানি। তো কুরবানি যেহেতু আমাদের আগামী যেই 7 তারিখ আসতেছে, আগামী শুক্রবারের পরে শনিবার আসতেছে, ওটাই আমাদের কুরবানির দিন, আমরা কুরবানি করব। আজকে আমরা কুরবানির সংক্ষিপ্ত কিছু ইতিহাস সম্পর্কে আমরা জানব। আগামী সপ্তাহে আমরা কুরবানির ফাজাইল এবং গুরুত্ব সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তো কুরবানি এটি কুরবান শব্দ থেকে উদ্বুদ্ধ বা কুরবান শব্দ থেকে এসেছে আরবি। কুরবান এর অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, নিকটতম হওয়া। তো কুরবানি কে এজন্য কুরবানি বলা হয় যেহেতু একজন মানুষ, একজন বান্দা কুরবানি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অধিক নিকটতম, অধিক সান্নিধ্য সে লাভ করতে পারে, এজন্য কুরবানিকে কুরবানি বলা হয়। তো পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলার জন্য কুরবানি জবেহ করাকে কুরবানি বলা হয়। তো প্রিয় হাজরিন, যে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন যে
আল্লাহ রাব্বুল আলামিন যে শুধু উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করেছেন এরকম নয়, বরং এই উম্মতে মুহাম্মাদের পূর্ব থেকে, পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির সিলসিলাকে জারি করে দিয়েছিলেন। কুরবানির সিলসিলা শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন বিষয়টি তা নয়, বরং এই উম্মতে মুহাম্মাদি ছাড়াও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানির বিধান চলে আসতেছে। হ্যাঁ, তবে কুরবানির কিছু কাইফিয়ত, ধরন এখন বর্তমানে এবং পূর্বের সাথে কিছু পরিবর্তন আছে। তো প্রিয় হাজরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, তখন পৃথিবী আবাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন সন্তান দান করতেন পৃথিবীতে জোড়ায় জোড়ায়। তো প্রতিটি গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একজন ছেলে এবং একজন মেয়ে করে প্রেরণ করতেন, এবং বংশ বিস্তারের জন্য, যেহেতু মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষ নাই যে বংশ বিস্তার আল্লাহ করবেন তাদের মাধ্যমে, এরকম কোনো মানুষ যেহেতু নাই, তো আল্লাহ তাআলা তখন নিয়ম করে দিয়েছিলেন। তখনকার শরীয়ত ছিল প্রথম গর্ভের ছেলে এবং দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে বৈবাহিক অবস্থা বৈধ, এবং প্রথম গর্ভের ছেলে, দ্বিতীয় গর্ভের মেয়ে, প্রথম গর্ভের মেয়ে, দ্বিতীয় গর্ভে, মানে উলট পালট করে প্রথম গর্ভের ছেলে হলে দ্বিতীয় গর্ভের মেয়ে, আর প্রথম গর্ভের মেয়ে হলে দ্বিতীয় গর্ভের ছেলের সাথে বৈবাহিক অবস্থা, এরকম করে শরীয়ত নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন ছেলে হয়েছিল দুই গর্ভ থেকে, হাবিল এবং কাবিল। তো হাবিলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই কন্যাকে প্রেরণ করেছেন, সেই কন্যাটি ছিল অসুন্দর বা দেখতে অত বেশি সুন্দর না। পক্ষান্তরে কাবিলের সাথে যেই বোন, কাবিলের যেই সহোদর বোন, তার সাথে আল্লাহ তাআলা যেই কন্যা প্রেরণ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, সে ছিল অত্যন্ত সুন্দরী। তো শরীয়তের বিধান মোতাবেক হাবিলের বোনকে কাবিল বিবাহ করবে, হাবিলের কালো বোনকে, অসুন্দর বোনকে, আর কাবিলের সুন্দর বোনকে হাবিল বিবাহ করবে। তো কাবিল এই জিনিসটা মেনে নিতে পারতেছিল না যে সে হাবিলের অসুন্দর একটি বোনকে সে বিবাহ করবে, সে এটা মানতে নারাজ, এবং সে শরীয়ত, তখনকার শরীয়তকে সে অস্বীকৃতি জানাচ্ছিল, অস্বীকার করছিল যে আমি এই বিধান মানতে রাজি না, বরং আমি আমার সহোদর বোনকে, সুন্দরী বোনকে আমি বিবাহ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাকে নিষেধ করেছিলেন যে শরীয়ত আল্লাহ তাআলা যেটা দিয়েছে তোমাকে সেটা মানতে হবে। সে যখন শরীয়ত মানতে নারাজ, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাদের দুই ভাইকে কুরবানি করার জন্য, তোমরা যদি কুরবানি করো তখন আল্লাহ তাআলা যার কুরবানিকে কবুল করবেন সে সুন্দরী বোনকে বিবাহ করবে, আর যার কুরবানিকে আল্লাহ কবুল করবেন না সে অসুন্দর মেয়েকে, অসুন্দর বোনকে সে বিবাহ করবে। তো প্রিয় হাজরিন, বাকি ইতিহাসটুকু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিশদভাবে বর্ণনা করেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন এই কুরবানি, এই ইতিহাসটিকে উম্মতে মুহাম্মাদের সামনে সবিস্তারে বর্ণনা করার জন্য। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ঘটনাকে সবিস্তারে আপনার উম্মতের সামনে বর্ণনা করেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যখন তারা দুই ভাই কুরবানি করেছিল, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনের কুরবানিকে কবুল করেছেন, অপর ভাইয়ের কুরবানিকে কবুল করেন নাই। আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করেছেন, কাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করে নাই। হাবিল সে বেড়া, দুম্বা এগুলো পালন করত ওই সময়। তো সে একটি হৃষ্টপুষ্ট ভেড়াকে কুরবানির জন্য সে পেশ করলো, আর কাবিল সে কৃষিকাজ করত, কৃষিজাত পণ্য, গম, ভুট্টা, এ সকল জিনিস সে পেশ করলো কুরবানির জন্য। তখন আকাশ থেকে, তখনকার কুরবানির নিয়ম ছিল আকাশ থেকে একটা অগ্নিশিখা আসবে, এসে যার কুরবানিকে জ্বালিয়ে ছাই করে দিয়ে চলে যাবে, সেই কুরবানিকে আল্লাহ কবুল করবেন। আর যার কুরবানি আল্লাহ তাআলা আগুন দ্বারা পুড়বেন না,
সেটাকে আল্লাহ কবুল করবেন না। তো হাবিল এবং কাবিল দুই ভাই যখন কুরবানির বস্তুকে রাখলো, হাবিলের পশুটিকে আল্লাহ তাআলা আগুন দ্বারা জ্বালিয়ে দিয়ে আগুনটা চলে গেল, আর কাবিলের কুরবানিকে কবুল করলো না। তখন কাবিল আরো রাগান্বিত হলো যে একে তো আমার সুন্দরী, পরমা সুন্দরী বোনকে আমি পাচ্ছি না, তার উপর আবার আমার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলো না। তখন সে রাগান্বিত হয়ে রাগে তখন সে তার ভাইকে বলতে লাগলো, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কাবিল তখন তার ভাই হাবিলকে বলতে লাগলো, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলতেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে একমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা শরীয়ত মানে, শরীয়তের উপর যারা চলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন, অন্য কারো কুরবানিকে আল্লাহ কবুল করে না। হ্যাঁ, এই হাবিলের এই কথার মধ্যে আমার আপনার জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে একমাত্র কুরবানিকে কবুল করেন। তো প্রিয় হাজরিন, আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন, আমার উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ নাজিল করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার জীবন এবং আমার মরণ এই সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় হাজরিন, এজন্য মুত্তাকি যদি আমি আপনি হই, তাহলে আমার আপনার সবকিছু আল্লাহ তাআলার জন্য কুরবান করে দিতে হবে। আমার আপনার সবকিছুকে আল্লাহ তাআলার জন্য কুরবান করে দিতে হবে। আমি আপনি যখন আমার আপনার সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবান করতে পারবো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আমার আপনার কুরবানিকে কবুল করবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে কুরবানি করো, কুরবানির রক্ত, কুরবানির মাংস, কুরবানির কোনো কিছুই আল্লাহ তাআলা চান না, একমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের মনের যেই তাকওয়া, তোমাদের এই মনের তাকওয়াটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। তাকওয়া ছাড়া অন্য কোনো কিছু আল্লাহ তাআলা চান না। আমরা আল্লাহর জন্য কুরবানি করি, আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানিকে আল্লাহ কোনো গ্রহণ করেন না। আল্লাহ চান না যে আমার তোমাদের গোশতগুলো আমাকে দিয়ে দাও, পশুর রক্তগুলো আমাকে দিয়ে দাও, পশুর চামড়াটা আমাকে দিয়ে দাও। আল্লাহ এগুলো বলে না। আল্লাহ বলে, তোমরা মুত্তাকি, তোমরা তাকওয়া নিয়ে তোমাদের নিয়তটাকে খালেস করে তোমরা কি করো, কুরবানির পশুটাকে তোমরা কিনে তোমরা সেটাকে জবেহ করো। তো প্রিয় হাজরিন, বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেদের ঘটনা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলতেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে কবুল করেন একমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে। তখন কাবিল বলতেছিল যে আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন বলতেছিল, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে তুমি প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, কিন্তু তারপরেও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে তোমার দিকে আমি প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কি করি, ভয় করি। তো প্রিয় হাজরিন, তো এরপরে আমরা জানি, ঘটনা শুনেছি কম বেশ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিলকে কাবিল তখন হত্যা করে ফেলে। তো প্রিয় হাজরিন, ওই থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে কুরবানি কবুল করেন, এবং এই কুরবানির প্রথা শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই এরকম নয়, বরং এই কুরবানির প্রথা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেছেন। তো প্রিয় হাজরিন, আমরা যে কুরবানি করি পশু কুরবানি, আমরা দেখেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার যে কুরবানি করেছে, তখনকার উম্মতেরা যে কেউ ফসল কুরবানি করেছে, কেউ পশু কুরবানি করেছে, অর্থাৎ তাদের অধীনে যে সম্পদ ছিল ওই সম্পদকে আল্লাহর সামনে পেশ করতেন। আল্লাহ তাআলা তখন কুদরতি ভাবে একটা আগুন পেশ করে আগুনের মাধ্যমে জ্বালিয়ে দিয়ে তখন তাদের কুরবানির প্রথা চালু করেছিলেন। আর আমরা বর্তমানে যে কুরবানি করি, আমাদের জন্তুগুলোকে আমরা জবেহ করি, এই বর্তমানের কুরবানির সিলসিলা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চালু হয়েছে। সাহাবায়ে কেরাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, যে কুরবানি কি জিনিস হে আল্লাহর রাসূল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, যে কুরবানি হলো তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। যে কুরবানিটা কি? তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহি, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো প্রিয় হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জীবনের প্রায় ৮৬ বছর তিনি নিঃসন্তান অবস্থায় কাটিয়েছেন। ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ আমাকে একটি কি করেন, আপনি সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটি নেক সন্তান আপনি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহনশীল একটি ছেলে সন্তানের মাধ্যমে সুসংবাদ দান করি। একটি ছেলে সন্তানের মাধ্যমে আমি তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তাকে কি করি, সুসংবাদ দান করেছিলাম। তো প্রিয় হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন তার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনাকে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে প্রেরণ করেছিলেন। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রেরণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে জনমানবহীন মরুপ্রান্তরে আপনি রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী এবং ছেলেকে যখন মরুভূমির জনমানবহীন মরুপ্রান্তরে রেখে আসলেন এবং ছেলে যখন আস্তে আস্তে বড় হলো, এর মাঝে অনেক ইতিহাস আছে, জমজম কূপ সৃষ্টির ইতিহাস এর মাঝে নিহিত, কিন্তু সময় অল্প। তো প্রিয় হাজরিন, বলতেছিলাম, তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে হাঁটতে চলতে শিখলো, দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হলো, তখন একদিন রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমালেন। তিনাকে স্বপ্নে দেখানো হলো, ইযবাহ মা তুহিব্বু, যে তুমি তোমার প্রিয় জিনিসকে তুমি জবেহ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে আমার প্রিয় জিনিস কি? তিনি ঘুম থেকে উঠে ১০০ উট আল্লাহর রাস্তায় সদকা করলেন। এর পরদিন আবার ঘুমালেন, আবার স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে বলতেছে, ইযবাহ মা তুহিব্বু, তুমি তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় জবেহ করো, আল্লাহর রাস্তায় কুরবানি করো। তিনি পরদিন আবার উঠে তিনি আবার ১০০ উট আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। তৃতীয় দিন আবার যখন ঘুমালেন, আবার তিনি একই রকম নির্দেশ পেয়ে পরদিন আবার তিনি ১০০ উট আল্লাহর রাস্তায় সদকা করলেন। চতুর্থ দিন যখন তিনি একই রকম স্বপ্ন দেখলেন, তখন তিনি ভাবতে লাগলেন যে আমার প্রিয় জিনিস তো পৃথিবীতে একটি, সেটি হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ছেলে থেকে তো অন্য কোনো জিনিস প্রিয় আমার কাছে নেই। বৃদ্ধ বয়সে একটি ছেলে আল্লাহর কাছ থেকে চেয়ে মঞ্জুর করেছে, আল্লাহ আবার নির্দেশ দিলেন তাকে তুমি জবেহ করো। কি পরিমাণ প্রিয় বস্তুকে আল্লাহ তাআলা চাচ্ছেন জবেহ করার জন্য, তখন একজন বৃদ্ধ বাবার তখন মনের অবস্থা তখন কি দাঁড়ায়। প্রিয় হাজরিন, যেহেতু তিনি নবী, যেহেতু তিনি আল্লাহ পাকের নবী, তখন তিনি কোনো এর মাঝে আর কোনো এশকাল করলেন না। তিনি সাথে সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে গেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমার সন্তানকে তুমি সাজিয়ে দাও, আমার সাথে তাকে দাও। তখন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজিয়ে গুজিয়ে তার বাবার সাথে তিনি দিয়ে দিলেন। বাবার সাথে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন, ওই দিক দিয়ে ইবলিস তার মাথা নষ্ট হয়ে গিয়েছে। সে তখন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির হলেন যে তুমি তোমার সন্তানকে
তার বাবার সাথে দিয়ে দিলে তুমি কি জানো তার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? যে ইন্নাহু আবাকা ইউরিদু আন ইউযবাহ। তখন শয়তান হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছে, নিশ্চয়ই তার বাবা তাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লা ইউমকিনুহু ওয়া লা ইয়ানবাগী লাহু, এটা কখনো সম্ভব নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে পরিমাণ সে ভালোবাসে, যে পরিমাণ মুহাব্বত করে, এটা কখনো সম্ভব না যে সে তার সন্তানকে সে জবেহ করবে। প্রিয় হাজরিন, শয়তান এক প্রকারে বুঝাইতে বুঝাইতে এক সময় গিয়ে সে বলতেছে, যারে তার বাবাকে, ইসমাইলের বাবা ইব্রাহিমকে তার রব আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তার ছেলেকে জবেহ করার জন্য। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছেন যে আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে তাহলে আমার ছেলেকে জবেহ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নির্দেশে আমার স্বামী যদি আমাকে বলতো আল্লাহর নির্দেশে আমার ছেলেকে জবেহ করার জন্য নিয়ে যাবে, তাহলে এই কথা আমাকে বললে আমি আমার ছেলেকে আরো উত্তম রূপে আরো সুন্দর করে সাজিয়ে দিতাম। সুবহানাল্লাহ, কি পরিমাণ একজন মায়ের ঈমান, আল্লাহর প্রতি ঈমান থাকলে একজন মা এই কথা বলতে পারে। প্রিয় হাজরিন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হাঁটতেছেন, তখন শয়তান গিয়ে বারবার ডেকে ডেকে বলতেছে, হে ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? শয়তান গিয়ে ধোঁকা দিচ্ছে রাস্তা পথিমধ্যে। প্রিয় হাজরিন, শয়তান যখন ধোঁকা দিচ্ছে, শয়তান ইসমাইলকে ডেকে ডেকে বলতেছে, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছে, আমার বাবা আমাকে ঘুরাতে নিয়ে যাচ্ছে, ঘুরানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে। শয়তান বলতেছে, না, ইন্নাহু আবাকা ইউরিদু আন ইয়াযবাহ, তোমার বাবা তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে, তোমার বাবা তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে এটা শয়তান, তুমি তাকে পাথর নিক্ষেপ করো। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শয়তানকে পাথর নিক্ষেপ করেছিল। যেই জায়গাগুলোতে যে শয়তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিলেন এবং পাথর নিক্ষেপ করেছিলেন, সেই জায়গাগুলোতে আজও পর্যন্ত হাজী সাহেবগণ হজ করতে গিয়ে সেখানে তারা পাথর নিক্ষেপ করে। প্রিয় হাজরিন, এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমাকে জবেহ করার জন্য। ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত, তোমার কি মত? ফানজুর মাযা তারা। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলতেছেন, ইফআল মা তুমার। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি বাস্তবায়িত করে ফেলেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছেন, বাবাকে বলতেছেন যে আল্লাহ যদি আপনাকে আমাকে জবেহ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন, আপনি হচ্ছেন নবী, নবীদের স্বপ্ন হচ্ছে কি সত্য, নবীদের স্বপ্ন সত্য ওয়াহির মতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রকম স্বপ্ন দেখেন, তাদের স্বপ্নগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। এজন্য নবীজি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নগুলো দেখেছেন সেগুলো আমাদের হাদিস শরীফের হাদিসের অন্তর্ভুক্ত, সেগুলো আমাদের জন্য মানা আমাদের জন্য আবশ্যক, সেগুলো আমাদের সুন্নাতের অন্তর্ভুক্ত। প্রিয় হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্ন দেখেন ওগুলো সত্য। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে সবরকারী যে সকল লোক রয়েছে, যারা ধৈর্য ধারণকারী পৃথিবীতে, তাদের দলভুক্ত আপনি আমাকে পাবেন। প্রিয় হাজরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে সকল লোকেরা পৃথিবীতে ধৈর্য ধারণ করেছে, ইনশাআল্লাহু সবরকারীদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। তো অন্তর্ভুক্ত বলেছেন, বলে নাই যে আমি সবরকারী, আমি সবর অর্জন করব বা আমি ধৈর্য ধারণ করব, এটা বলে নাই। বরং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ হিকমত এবং কি পরিমাণ প্রজ্ঞা দান করেছিলেন যে তিনি বলেছেন যে নিশ্চয়ই আপনি আমাকে
সবরকারীদের অন্তর্ভুক্ত, যে আমি ছাড়াও দুনিয়াতে যে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যে সকল নবী রাসূলগণ দুনিয়াতে তারা কি করেছেন, ধৈর্য ধারণ করেছিলেন, তারা আল্লাহর পথে সবর করেছিলেন, তাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। তো প্রিয় হাজরিন, সন্তান তখন বাবাকে বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এর সাথে সাথে তিনি তখন তার বাবাকে আরো বলতেছেন যে, বাবা আপনি আমাকে যখন জবেহ করবেন তখন আপনার চোখ দুটোকে ভালো মতো বেঁধে নিবেন, যেন আমার হাত ছোড়াছুরির কারণে আপনি আমার পিতা, আপনার শরীরে কোনো আঘাত লাগবে আমার হাত ছোড়াছুরির কারণে, এই বেয়াদবি যেন আমার দ্বারা প্রকাশ না পায়, এজন্য আপনি আমার হাত দুটিকে ভালো করে বেঁধে, শক্ত করে বেঁধে, আমার হাত পা বেঁধে এরপরে আমাকে জবেহ করবেন। দ্বিতীয় তিনি ওসিয়ত করেছিলেন, বাবা আপনি আমাকে যখন জবেহ করে ফেলবেন, জবেহ করার সময় আপনি আমাকে কাত করে নেবেন। কেন কাত করে নেবেন? যেন আমার চেহারাটা আপনার সামনাসামনি না হয়। আপনি তো আমাকে মোহাব্বত করেন, আপনি তো আমাকে ভালোবাসেন, হয়তো আমার চেহারার উপর আপনার নজর পড়ার কারণে আপনার আল্লাহর বিধান পালন করতে সামান্যতম হয়তো দ্বিধা দ্বন্দ্ব আপনার মনে তৈরি হতে পারে। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালনে যেন সামান্যতম ত্রুটি, সামান্যতম বিচ্যুতি যেন আপনার মনে না হয়, এজন্য আপনি কি করবেন, আমাকে কাত করে নেবেন এবং আপনার চোখ দুটিকে আপনি ভালো মতো বেঁধে নেবেন, যেন আপনি আমাকে জবেহ করার সময় আমার দিকে কোন রকম নজর না পড়ে, আমার দিকে আপনার দৃষ্টিপাত না করতে হয়, আল্লাহর হুকুমটা যেন আপনি সুন্দর মতো পালন করতে পারেন। প্রিয় হাজরিন, কি ছেলে, কি বাবার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কি ছেলে প্রেরণ করেছেন। প্রিয় হাজরিন, এজন্য সন্তান তখন বলতেছিল, সর্বশেষ বলতেছিল, বাবা আপনি আমাকে যখন জবেহ করবেন আপনার ছুরিটাকে আপনি ভালো মতো ধার দিয়ে নিবেন, যেন জবেহ করার সময় খুব দ্রুত আমার গলাটা কেটে যায়, যেন আমার বেশি কষ্ট পেতে না হয়, এজন্য ছুরিটাকে একটু ভালো মতো ধার দিয়ে দিবেন। প্রিয় হাজরিন, সর্বশেষ বলতেছে যে, বাবা আমি তো আমার মায়ের কাছ থেকে সর্বশেষ বিদায়টা নিয়ে আসতে পারি নাই, আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসতে পারি নাই। আপনি তো আগে বলেন নাই যে আমাকে জবেহ করার জন্য নিয়ে আসতেছেন, জানলে হয়তো আমার মায়ের কাছ থেকে আমি সর্বশেষ বিদায় নিয়ে আসতাম। আপনি আমার মায়ের কাছে আমার সালামটুকু পৌঁছে দিবেন এবং আমার পরিধেয় যে জামা, এই রক্ত মাখা জামাটা আমাকে জবেহ করার পর আপনি কি করবেন, আপনি আমাকে জবেহ করার পর ওই জামাটা আমার মায়ের হাতে তুলে দিবেন, যেন আমার মা আমার সর্বশেষ এই স্মৃতিটুকু নিয়ে তার বাকিটা জীবন তিনি বেঁচে থাকতে পারেন। প্রিয় হাজরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের কথা মতো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে শোয়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে শুয়ে এমন ভাবে শোয়াইলেন যেন তার কপালের পার্শ্ব জমিনে লেগে যায়, মানে কাত করে শুয়ালেন যেন তার কপালের পার্শ্ব জমিনে, আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, জাবিন হচ্ছে কপালের অগ্রভাগ, এই কপালের অগ্রভাগ যেন মাটিতে জমিনে লেগে যায়, এরকম ভাবে তিনি তাকে শুয়েলেন। শোয়ানোর পর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি তার গলায়, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালালেন, তখন আল্লাহ তাআলা তখন ইরশাদ করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে দিলেন যে, হে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ ডেকে বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ, তুমি তোমার যেই স্বপ্ন আল্লাহ নির্দেশ দিয়েছেন এই নির্দেশকে তুমি বাস্তবায়ন করেছ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদের প্রতিদান আল্লাহ তাআলা এরকম ভাবেই দিয়ে থাকেন। অফাদাইনা ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা তোমার জন্য ছিল স্পষ্ট একটি পরীক্ষা, সুস্পষ্ট একটি পরীক্ষা। আজকে তুমি তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। অফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন
জান্নাত থেকে একটি দুম্বা দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন যে আমার ইসমাইলকে সরিয়ে ইসমাইলের জায়গায় তুমি সেখানে একটি দুম্বাকে রেখে দাও। প্রিয় হাজরিন, তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরিকে সজোরে তিনি যখন ছুরি চালনা শুরু করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইসমাইলকে ছুরির নিচ থেকে সরিয়ে পাশে দাঁড় করিয়ে তিনি ওই ছুরির নিচে দুম্বাকে তিনি দিয়ে দিলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবে শেষ করলেন, তিনি যখন তার চোখ খুললেন, চোখ খুলে দেখলেন সেখানে একটি দুম্বা আল্লাহ তাআলার নির্দেশে সেখানে জবে হয়ে আসে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ওই সেই থেকে পশু কুরবানি আজও পর্যন্ত আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা এবং ছেলের সেই ঘটনাকে অবিস্মরণীয় করে রাখার জন্য পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ওই ঘটনাকে জারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত আমাদের জন্য কুরবানি এই পশুর মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সামনে আমাদের জন্য কুরবানি দিন আসতেছে, এই কুরবানির সঠিক ইতিহাস, কুরবানির সঠিক নিয়ম কানুন, কুরবানির পরিপূর্ণ মাসালা মাসাইল জেনে যেন আমরা কুরবানি করতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। বিশেষ করে জিলহজ মাস চলতেছে, জিলহজ মাসের কথা বললাম, ফজিলত সম্পর্কে বলেছি প্রথমে। আমলের মাস, যে আশহারুল হুরুমের মধ্যে 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। এর প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী কোরআন এবং হাদিসে অনেক বর্ণিত হয়েছে। এজন্য এই 10 দিনকে আমি আপনি কাজে লাগাবো। বিশেষ করে এই 10 দিন নিজেকে গুনাহ থেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো নিজেদেরকে। প্রিয় হাজরিন, এই 10 দিন আমি আপনি ইবাদত বন্দেগীর মাত্রা আমি আপনি বাড়িয়ে দিব। প্রিয় হাজরিন, এই দরবার আপনারা সকলেই জানেন যে আজিমপুর বড় দায়রা শরীফ, এটা ওলি আউলিয়াদের একটি দরবার। এই দরবারে সব সময় ইবাদত বন্দেগীর কথা বলা হয়। বর্তমানে পীর সাহেব হুজুরও এই মুরিদান সহ সকলকে তিনি ইবাদতের দিকে ডাকেন। তিনি সব সময় বলেন এই দরবার সব সময় আমলের কথা বলে, এই দরবার আমলে বিশ্বাসী, তারা আমল করবে। এই মানুষ আসবে, মুরিদানরা আসবে, তাদেরকে আমল শিখিয়ে দিবে, তারা আমল করবে। প্রিয় হাজরিন, এজন্য পীর সাহেব হুজুরের নির্দেশ হচ্ছে যেন আমরা সকলেই জিলহজ মাস, হুজুর বলেছেন যে জিলহজ মাসে আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করি, বেশি বেশি যেন আমরা ইবাদতের মাত্রা নিজেদের গুনাহ থেকে নিজেরা বিরত থেকে আল্লাহর পথে আল্লাহর দিকে নিজেদের ধ্যান মন মগ্ন রেখে আমরা ইবাদত বন্দেগী করতে পারি। প্রিয় হাজরিন, সেই চেষ্টা করতে হবে। বিশেষ করে এই দরবারে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আমরা জানি এখানে আমল হয় ধারাবাহিকভাবে, যুগ যুগ ধরে এখানে চলে আসতেছে। প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে আসা পর্যন্ত সাপ্তাহিক আমল এখানে খতমে খাজেগান, নকশবন্দি দিয়া, মুজাদ্দিদিয়া সহ খতমে কাদেরিয়ার আমল হয় এবং দোয়া হয়, মোনাজাত হয়, মিলাদ কিয়াম সহ বিভিন্ন রকমের আমলের এই সন্নিবেশ করা, একত্রে অনেক রকমের আমল এই সপ্তাহে বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে এসা পর্যন্ত করা হয়। এজন্য আপনাদের সকলের দাওয়াত, সেখানে আপনারা নিজেরা আসবেন এবং নিজেদের পরিবার পরিজন, নিজেদের ভাই ব্রাদার যারা আছে তাদের কাছে ওই আমলের দাওয়াতটা আপনারা পৌঁছে দেবেন। সদল বলে ইনশাআল্লাহ আপনারা সেই আমলে আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়া।